আমার শ্বশুর শাশুড়ির মতো খারাপ মানুষ এই জগতে মনে হয় না যার একটাও আছে। আমার মতো মেয়ে বলেই তাদের সাথে সংসার করে। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে জীবনেও তাদের সাথে সংসার করতো না, ঝাঁটার বাড়ি মেরে চলে আসতো। আসসালামু আলাইকুম ডিয়ার অল অফ মাই ফ্রেন্ড, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি সমস্ত রকম ঝামেলা সহ্য করে এখানে সংসার করি। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমি সকালবেলা একটু ফ্রেশ হচ্ছিলাম, তবে মনটা খারাপ ছিল। কারণ ঈদ করার উদ্দেশ্যে বাড়িতে যাওয়ার কথা ছিল, সব কিছু রেডিও আছে আর বের হব। তো আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড অবশ্য আমি যেতে চেয়েছিলাম যে না আমি বাড়িতে যাব, বাট আমার হাজব্যান্ড বলল যে না কোনো দরকার নেই, তোমার এই অসুস্থ শরীর নিয়ে এত লং জার্নি করতে হবে না, তারপরে তুমি আরও অসুস্থ হবে, তখন বিষয়টা আরও খারাপ হবে। তো এই জন্য আজকের দিনটাও বাসাতে থেকে যাচ্ছি। তবে একটা জায়গায় মন ছোটার পরে আসলে আর ভালো লাগে না, কেমন জানি একটা খারাপ লাগে। তো এরকম একটা কিছুই আমার ভিতরে কাজ করতেছে, কেমন একটা আনমনা আনমনা ভাব, ভালো লাগছে না। তো এই তো সকালবেলা ওরা কিন্তু ঘুমিয়েই আছে, আমি এদিকে বেলকনিতে এসে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাচ্ছি। আসলে নেচারটা এত সুন্দর লাগছে, আর রিসেন্টলি আমার বারান্দাটা এত সুন্দর করে আমি সাজিয়েছি। আসলে আমার এখানে টাইম পাস করতে ভীষণ ভালো লাগে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে জীবনে আসলে কি করলাম, আর কি করা কি হওয়া দরকার ছিল, আর জীবনটা আসলে কেমন হয়ে গেল। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো মূল কথায় চলে যাই। একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি দুনিয়াতে বসে বসে জাহান্নামটা দেখতে চান, বিশ্বাস করেন তার জন্যে না একটা খারাপ স্বামী যথেষ্ট। আর এই দুনিয়াতে যদি পুরো জীবনটা সুখে শান্তিতে বাঁচতে চান, তার জন্য একটা সঠিক জীবনসঙ্গী প্রয়োজন। একজন সঠিক জীবনসঙ্গী যেমন আপনার জীবনটাকে সুন্দর করে তুলতে পারে, তেমন একটি খারাপ স্বামী আপনার জীবনটাকে জাহান্নামের থেকেও খারাপ করে তুলতে পারে। শ্বশুরবাড়িতে আমি যদি পয়েন্ট হিসাব করি, তাহলে 100-র ভেতরে 95% মেয়েই স্বামীর সাপোর্ট ছাড়া কখনোই ভালো বউয়ের খেতাব পায় না। শ্বশুরবাড়িতে ভালো বউ হতে গেলে স্বামীর সাপোর্টের প্রয়োজন। আর একটা বাস্তব কথা কি জানেন, বাবার বাড়িতে সঠিক মূল্যায়ন পেতে গেলেও স্বামীর টাকা থাকা প্রয়োজন। এই কথাটা যদিও আমি বিশ্বাস করি না, কারণ আমার সাথে বা আমার ফ্যামিলির কারোর সাথে এমন হয় না। তবে মানুষ যেহেতু বলে সেহেতু আমি কথাটা বললাম, তবে কথাটাই আমি বিশ্বাসী না। যাই হোক, একটা কথা বর্তমানে সচরাচর শুনি যে প্রত্যেকটা মেয়ের একটা নিজের বাড়ি দরকার। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি, নিজের কেন বাড়ি নেই একটা মেয়ের? আপনার মেয়ের বিয়েতে অযথা অপচয় না করে আপনার মেয়েকে গহনা না তৈরি করে দিয়ে একটা বাড়ি তৈরি করে দিন। আচ্ছা, মেয়েকে একটা বাড়ি তৈরি করে দিন, সেই বাড়িতে সেই মেয়েটা কি একা থাকবে বলেন তো? একটা বাবা যার কিনা তার মেয়েকে আলাদা একটা বাড়ি করে দেওয়ার সামর্থ্য আছে, সেই বাবা নিশ্চয়ই তার মেয়েকে যেমন তেমন ছেলের সাথে বিয়ে দিবে না, তেমন যোগ্যতা সম্পন্ন ছেলে দেখেই বিয়ে দিবে। আর এমন যোগ্যতা সম্পন্ন ছেলে কি আপনার বাড়িতে এসে থাকবে বলেন তো? আমার মনে হয় না থাকবে। আবার থাকতেও পারে, আজকালকার কথা তো বলা যায় না। তো বিষয়টা কি যে এখানে আমি কোনো যুক্তি খুঁজে পাই না। আর দ্বিতীয় কথা এই যে আপনারা বলেন যে বাড়ি বাড়ি বাড়ি, আচ্ছা, যে মেয়ের বাবার সামর্থ্য নেই বা স্বামীরও তেমন সামর্থ্য নেই, হ্যাঁ, তো এইসব মেয়েগুলো কিন্তু অত্যাচারিত হয়ও বেশি। তো এইসব মেয়ের তো আলাদা করে একটা বাড়ি করার ক্ষমতা নেই। তো তাহলে কি এই সব মেয়েরা কি করবে বলেন তো? আপনাদের এই সমস্ত কথা শুনে এই সমস্ত মেয়েরা কি চিন্তা করবে জানেন, যে যেহেতু আমার হাত আছে পা আছে, আমি কিছু করে খাবো। আবার যারা একটু বেশি শিক্ষিত, তারা মনে করবে আমার তো সার্টিফিকেট আছে, সমস্যা কি, সংসার করবো না, কাজ করে খাবো। আপনাদের এই সমস্ত কথাবার্তা যেগুলোকে আপনারা নারীবাদী বলে চালান, সেই কথাগুলোর জন্যই কিন্তু সমাজে এত বিশৃঙ্খলা, এত অশান্তি, এত সমস্যা, এত এত ডিভোর্স। ঠিক আছে? তো একটা মেয়ের একটা বাড়ি থাকা কোনো যুক্তিসঙ্গত কথা নয়। আচ্ছা, একটা মেয়ের যদি বাবার বাড়ি তো নিজের না, ঠিক আছে, শ্বশুর বাড়ি সেটাও নাকি নিজের না, তাহলে শ্বশুরের শাশুড়ির যে বাড়িটা সেটা কি তারা কবরে নিয়ে যাবে? সেটা আমাকে একটু বলেন তো। আমি যদি আমার শ্বশুরের কথা বলি, আমার শ্বশুর ঘন্টার পর ঘন্টা বসে আমাদের বাড়ির কাজের জন্য
কত যে খোয়া ভাঙে। অথচ আমরা কিন্তু এত টাকা খরচ করে আমাদের এত বড় বাড়ি করছি, আমরা কি 2টা মিস্ত্রি আনতে পারি না? তবুও সে নিজে করে। কেন করে? যাতে 2টা পয়সা বাঁচে, আমরা একটু হলেও এগোতে পারি। এই যে আমার শাশুড়ি মিস্ত্রিদের পিছনে এত দৌড়াদৌড়ি করে, কেন করে বলেন তো? এগুলা কি সে তার সাথে করে নিয়ে যাবে, নাকি আমাদের জন্য থাকবে বলেন তো? আপনারা এই যে কথা বলেন, কিছুর থেকে কিছু হলে প্রত্যেকটা মেয়ে বলে শ্বশুর বাড়িতে যাব না, শ্বশুর বাড়িতে আসা বন্ধ। এটা কেমন কথা রে ভাই? আমি যদি বলি, দেখেন, অনেক রকম কারণ থাকে, অনেক কিছু হয়, অনেক কিছু ঘটে। সব সময় কি সবার আসতে ইচ্ছা করে? আমারও হয়তো কখনো কখনো ইচ্ছা করে না আমি যাই, সেটা ন্যাচারাল হোক আনন্যাচারাল হোক, বাট এতটুকু তো মাথায় রাখতে হয় যে এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার শ্বশুরের বাড়ি, এটা আমার স্বামীর বাড়ি, এখানে আমার স্বামীর জন্ম, আর তারা আমার স্বামীর বাবা মা। হ্যাঁ, তো শ্বশুর বাড়িতে তো আমার আসতেই হবে। আমি যদি আজকে নাও আসি, কালকে নাও আসি, পরশুদিন আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, তখন হলেও তো আমাকে এই বাড়িতেই আনবে, এই বাড়ি থেকেই তো আমাকে গোরস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তাহলে কেন আসবো না বলেন? এটা কোন ধরনের কথা, আর এটা কোন ধরনের যুক্তি, সেটাই আসলে আমি বুঝতে পারি না। হ্যাঁ, তবে একটা কথা, যে শ্বশুর শাশুড়ির সাথে আজকালকার বউদের সম্পর্ক অত বেশি ভালো থাকে না। আসলে কখনোই কারোর সম্পর্ক ভালো থাকে না। কেন বলেন তো? কারণ আজকে যেমন আমাদের সন্তান পালতে যে আমরা তাদের টেক কেয়ার করতে পারছি না, তবে তারা যদি একটু মনে করে দেখতো যে অতীতে তারাও কিন্তু তাদের সন্তানের জন্যই সময়গুলো ব্যয় করেছে। আবার আজকে আমার যে সন্তান পালতে যে আমি তাদের টেক কেয়ার করতে পারছি না, ভবিষ্যতে আমার এই সন্তান কিন্তু তাদের সন্তান পালতে যে আমার টেক কেয়ার করতে পারবে না। এটাই দুনিয়ার নিয়ম, দুনিয়াটা এভাবেই চলে। সো রাগ করারও কোনো কিছু নেই। আর রাগ এগুলো নিয়ে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যেই চলে, এগুলো খুবই কমন ব্যাপার। আপনার শ্বশুর শাশুড়ির সাথে যদি বাবা মার তুলনা দেন, সেটা কখনোই হবে না। শ্বশুর শাশুড়ি, বাবা মা, তবে তারা আপনার স্বামীর বাবা মা। যত যাই করুন, তাদের কাছে এসে, তাদের কাছে বসে তারপরেই করুন। তারা হয়তোবা রাগ করে, তারা হয়তোবা অনেক ধরনের কথা বলে, হ্যাঁ, এটা প্রতিটা বউকেই শুনতে হয়, কিন্তু তারা যাই যা করে তারা তো আমাদের জন্যই করে। বলেন, তারা কি আরেকটা বিয়ে করবে? তাদের কি মানে যৌবন হচ্ছে যে তারা একটা বিয়ে করবে? তারা যতটুকু করে তারা কিন্তু আমাদের জন্যই করে। তো যে যেমনটা পেয়েছেন তার জন্য সবাই আলহামদুলিল্লাহ বলুন। হ্যাঁ, আর ফার্স্টে যে কথাগুলো বলেছিলাম এগুলো শুধুমাত্র আপনাদেরকে একটু কানেক্টেড করার জন্য বলেছিলাম। এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।